আপনি বলতেছেন ধর্ম কেন রাষ্ট্রের মধ্যে আসবে? আপনি ঠিক বলেছেন, ধর্ম রাষ্ট্রে আসার কথা না, ধর্মের কাজ তো মসজিদে। আপনি বুঝতে ভুল করেছেন, আমার দিন কিন্তু ধর্ম না, আমাদের ইসলাম কিন্তু দিন। আমার সাথে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের লোকাল এমপিও ছিল ইংল্যান্ডের মধ্যে, অনেক নাম করা বড় প্রভাবশালী এমপি, বেশ কিছু সরকারের লোকজন ছিল। তো আমাকে ওনারা ডেকে বলতেছেন, সাইফ, এই যে তোমরা মানে ধর্ম থেকে যখন রাষ্ট্র পরিচালনার কথা বলো, তখন মূল কথা হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র, রিলিজিয়ন অ্যান্ড স্টেট। তো আমি 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 হাসতেছিলাম, তো জিজ্ঞেস করতেছে হাসতেছো কেন? আল্লাহ, এটা ভেরি সিম্পল ম্যাটার, আপনারা মিক্স করে ফেলতেছেন। দুইটা জিনিস দেখতে একরকম হলেও দুইটা জিনিস কখনো এক হয় না। কেন, কিরকম? আল্লাহ, আমাদের যেই দিন, আমাদের ইসলাম, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইসলাম ইজ নট, ইন আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দে কল ধর্ম, ইসলাম ইজ নট এ ধর্ম, ইসলাম ইজ এ দিন। উনি আমাকে জিজ্ঞেস করতেছেন তাহলে দিনের ট্রান্সলেশন কি? আল্লাহ, দিনের কোনো ট্রান্সলেশন নাই, দিনের কোনো ট্রান্সলেশন নাই। কিভাবে ট্রান্সলেশন না থাকলে? আল্লাহ, ইংল্যান্ডে ট্রান্সলেট করেন তো। Anybody would be able to translate England? Anybody would be able to translate? জি না, আমি ট্রান্সলেটের কথা বলতেছি, মানে ইংল্যান্ডকে বাংলাতে ট্রান্সলেট করা। হ্যাঁ, এটা তো আপনি করতেছেন, আমি ইংল্যান্ডেরটা বলতেছি। যুক্তরাজ্য বাংলাদেশকে বলে ইউনাইটেড কিংডম হওয়ার কারণে, যেটা আমরা বলি না ইউকে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সবাই একটু একটু করে শরিক হয়েন, তাইলে আমিও কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, কারণ এখানে ডিফারেন্ট ডিনোমিনেশন থেকে লোকজন এসছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যুক্তরাজ্য যেটা বলি সেটা ইউনাইটেড কিংডম, ইউকে, ইউনাইটেড কিংডম। কিন্তু কিছু জিনিসের কখনো ট্রান্সলেশন হয় না, অথবা ট্রান্সলেশন নাই সেটা না, মনে রাখবেন, ট্রান্সলেশন যে নাই সেটা না, ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশন যদি আপনি করতে যান ঝামেলায় পড়ে যাবেন। ঢাকা, ঢাকা মানে ঢেকে দেওয়া, জিনিসটা ঢাকা, তা আপনি যদি এবং ঢাকা ওই ঢাকা মিলাতে যান ঝামেলায় পড়ে যাবেন। সেই কারণে যেটা টার্ম হয়ে নাম হয়ে গেছে সেটা ট্রান্সলেশন করব না। তো আমি তাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে আপনি যে ধর্ম বলছেন, রিলিজিয়ন বলছেন, সেটার আরবিক ট্রান্সলেশন হচ্ছে মাযহাব। দ্বীনের কোনো সহি ট্রান্সলেশন নাই। দিন সেকুলার অ্যাজ ওয়েল অ্যাজ রিলিজিয়াস, এই দুই ডাইমেনশনকে দিন ইনক্লুড করে। সেই কারণে দিন পার্লামেন্টের মধ্যে ঢুকে, মাযহাব পার্লামেন্টে ঢুকতে যাবে না। দিন আপনি যেখানে যেখানে যাবেন, দিন আপনার পিছনে পিছনে যাবে। আপনি যদি ইউনাইটেড নেশনের মধ্যে বসেন, দিন ইউনাইটেড নেশনের মধ্যে গিয়ে কথা বলবে, কিন্তু সেখানে মাযহাব যাবে না। মাযহাবের কাজ হচ্ছে নামাজ দোয়া পড়া, মোটিভেট করা মানুষকে, ভালো ভালো কথা বলা। এটা এক জিনিস। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দিন একটা ব্রডার পার্সপেক্টিভ। সেই ব্রডার পার্সপেক্টিভের একটা ট্রাঙ্ক হচ্ছে, একটা শাখা হচ্ছে রিলিজিয়ন। আমরা দিন সম্পর্কে জানি, দিন কি জিনিস। মনে রাখবেন, দিন শব্দটা একটা ব্যাপক শব্দ। মানুষের জীবনের জন্য যত কিছু প্রয়োজন, আমরা পরিবারের মধ্যে থাকি, পারিবারিক কাঠামো দরকার, সমাজের মধ্যে থাকি, সামাজিক কাঠামো দরকার, রাষ্ট্রের মধ্যে থাকি, রাষ্ট্রীয় কাঠামো দরকার। আমরা আন্তর্জাতিকভাবে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক করি, আন্তর্জাতিক কাঠামো দরকার। আরেক দেশের সাথে যখন আপনি সম্পর্ক করবেন, সেখানে আমাদের পাওয়া না পাওয়া, গিভ অ্যান্ড টেকের একটা বিষয় থাকে, প্রোটোকলের বিষয় থাকে। আপনার জীবনে যত কিছু ঘটে, যত কিছু সম্পর্ক, কারো সাথে ভাই বোনের, কারো সাথে স্বামী স্ত্রীর, স্ত্রী পুত্রের, যত কিছু আপনার জীবনে আছে, সব কিছুর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে রেখেছেন। সেই কারণে বলা হয় দ্বীন একটা ব্যাপক শব্দ। আমি এই বিষয়গুলো আপনাদেরকে ফার্দার একটু বোঝানোর জন্য দ্বীনের কিছু সংজ্ঞা, দুইটা সংজ্ঞা আপনাদেরকে বলি, দ্বীন বলে কাকে। আমাদের এখানে একজন বিখ্যাত ইমাম, আমরা তার নাম ইমাম বাইজুরি বলি। ওনার একটা কিতাবের নাম তুহফাতুল মুরিদ আলা জাওহারাতিত তাওহীদ। এই কিতাবের মধ্যে উনি দ্বীনের একটা সংজ্ঞা দিয়েছেন। দ্বীন বিষয়টা কি? উনি বলছেন, দ্বীন হচ্ছে ওয়াদউন ইলাহিয়ুন সাইকুন লিজাবিল উকুল আস-সালিমা লিইখতিয়ারিহিমিল মাহমুদ ইলা মা হুয়া খায়রুল লাহুম বিজাত। দ্বীন কি জিনিস?
তো দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে দেওয়া একটা বিধান, যেই বিধানটা আল্লাহ বেসিক্যালি দিয়েছেন যাদের ভিতরে আকল রয়েছে, বিবেক বুদ্ধি রয়েছে, যেন তারা আল্লাহ প্রদত্ত ভালো জিনিসটা গ্রহণ করে দুনিয়া এবং আখেরাতের মধ্যে উপকার যারা সাধন করেছেন তাদের কাতারে সামিল হতে পারে। তাইলে তিনটা জিনিস, একটা হচ্ছে দিন আল্লাহ প্রদত্ত, দিন আল্লাহ প্রদত্ত কোন জিনিস, যেমন বৌদ্ধ ধর্ম এটাকেও দিন বলে। আবার পৃথিবীতে অনেক মানুষের মাধ্যমে গঠিত অথবা পরবর্তীতে পরিবর্তন হয়ে সেটার সাথে আর আল্লাহ বা ডেফিনিটির কোনো কানেকশন নাই, এমন অনেক দিন তো আছে। সেই দিনগুলোকে আমরা দিন বলি আরবির মধ্যে, সেটা আমরা বুঝানোর জন্য বলি। অরিজিনালি দিন হচ্ছে ওয়াদউন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। কার জন্য দিয়েছে? দিন পাগলের উপর কাজ করে না, দিন অপ্রাপ্ত বয়স্কের উপর কাজ করে না, দিন যেই ভদ্রলোক বা ভদ্র মহিলা বেহুশ হয়ে গেছেন তার জন্য কাজ করে না। সেই জন্য আমরা বলি কি নামাজ কার উপর ফরজ? নামাজের জন্য সুস্থ হতে হয়, বালেগ হতে হয়, দেখছেন, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ হওয়া, আপনার বিবেক ঠিক থাকা। সুতরাং দিনের জন্য বিবেক মানে আপনার আকল কাজ করতে হবে, দিনের জন্য বয়স লাগবে, বয়স এবং আপনার আকল এগুলা ছাড়া দিন কাজ করে না। তাইলে আল্লাহ দিন আল্লাহ প্রদত্ত। দ্বিতীয় যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিবেক, আকল। আপনার আকল থাকতে হবে এবং আকলটা আকলে সালিম হতে হবে। আকলে সালিম মানি আপনি বলতেছেন আল্লাহ বলে কোনো কিছু নাই। ফর এক্সাম্পল, আমি আকলে সলিম বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমি বলতেছি এটা আছে, আপনি বলতেছেন আছে, আচ্ছা এটা এখানে হঠাৎ করে এসে গেছে, এটা কেউ বানাই নাই। আপনি বলতেছেন না না না, এটা মিথ্যা কথা বলতেছেন, এটা এখানে এভাবে আসতে পারে না। অথবা আমি আপনাকে চেয়ার দেখিয়ে বলতেছি এই চেয়ারটা এভাবে এসে গেছে, আপনি মানবেন না। আলটিমেটলি আপনার দৃষ্টি যাবে কার্পেন্টারের দিকে। দেয়ার মাস্ট বি এ কার্পেন্টার হু মেড দিস চেয়ার ফর আস। তাইলে আপনার বিবেক বুদ্ধি সালিম, যথাযথভাবে কাজ করতেছে। কিন্তু আমি যখন পৃথিবী দেখি আপনাকে বললাম যে এটার একজন স্রষ্টা আছে, আপনি বলতেছেন নাই, এটা এমনিতে আছে। তাইলে আপনি কি হয়ে গেলেন? ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। আপনি চেয়ার মানতে পারতেছেন না কার্পেন্টার বাদে, কিন্তু আপনি পৃথিবী মানতেছেন স্রষ্টা বাদে। তাইলে বোঝা যাচ্ছে আকল সলিম না। আকল সলিম হলে এক মেথোডোলজি হবে। আপনি এক চোখা হয়ে গেছেন, যেভাবে আমরা হই, আমার জন্য হলে এক ধরনের ব্যাখ্যা, আরেকজনের জন্য হলে ব্যাখ্যা আরেক ধরনের, এরকম না। আমি আপনাদেরকে বলছি সেই কারণে আপনার যে উইজডম সেটা যেন সালিম হয়, সুস্থ হয় এবং সুষ্ঠু হয়। সুস্থ এবং সুষ্ঠু দুইটা জিনিস। আরেকটা হচ্ছে দিন যা কিছু বলেছেন এটা খের বিজাত। খের বিজাত মানে এটা সৃষ্টিগতভাবে মঙ্গল, এখানে এসে মঙ্গল হয় নাই। এটা কেন বলছি পরবর্তীতে বুঝতে পারবেন। দিন এটাকে বলে। তাইলে দিন কি কি জিনিস? দিন বিস্তৃত জিনিস। সেই কারণে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত দিনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। দিন তো দিন, দিন দিনের মধ্যে আকীদা আছে, দিনের মধ্যে আমল আছে, দিনের মধ্যে আখলাক আছে, দিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে, দিনের মধ্যে সংবিধান আছে, দিনের মধ্যে পররাষ্ট্রের সাথে সম্পর্কের বিধান কিরকম হবে সেটা আছে। অর্থাৎ আপনি পৃথিবীতে জীবন যাপনের জন্য ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি যেভাবে জীবন ধারণ করবেন, যত ধরনের নীতিবিধান আপনার দরকার, সব বিধান যেই জিনিসটা আপনাকে দান করে সেটাকে দিন বলে। আমাদের দিনের ট্রান্সলেশন ইংরেজিতে হয় রিলিজিয়ান, বাংলাতে আমরা করি ধর্ম। মনে রাখবেন, দিনের পারফেক্ট ট্রান্সলেশন রিলিজিয়নও না, দিনের পারফেক্ট ট্রান্সলেশন ধর্মও না। ধর্ম এবং রিলিজিয়ান শুধু ইবাদতের কিছু জিনিসকে অন্তর্ভুক্ত করে। সেই কারণে আমাদের ইউরোপিয়ান ভাইদের সাথে যখন আমরা ধরেন আমি বলছি যে কোরআন স্টেট গভর্ন করার ক্ষেত্রে কোরআন এই মেথডটা দান করে, তখন তাদের মাথা ধরে যায়। তাদের কথা হচ্ছে ধর্ম কেন আবার রাষ্ট্রের মধ্যে আসবে? তারা কিন্তু ঠিক বলেছে, ধর্ম কেন রাষ্ট্রের মধ্যে আসবে? কারণ রিলিজিয়ান ডিল করে কাকে? ওয়ার্শিপ, রিচুয়ালস, সাম মোরালিটিস। আপনি যদি আজকে রিলিজিয়ানের ট্রান্সলেশনে যান তো আপনি দেখবেন আলটিমেটলি রিলিজিয়ান মানে কিছু মোরালিটি, নীতি নৈতিকতা, কিছু রিচুয়ালস, ইবাদত রিয়াজত,
ঠিক আছে, কিছু ওয়ারশিপস, তাহলে কিছু নীতি, কিছু নৈতিকতা এবং কিছু আবাদত, এগুলা নিয়ে ডিল করে রিলিজিয়ন, বাংলাতে ধর্ম। এখন আমি যখন বলি যে কোরআন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই বিধান দান করে, কোরআন ফাইন্যান্সের ক্ষেত্রে এই বিধান দান করে, কোরআন পলিসি বানানোর ক্ষেত্রে এই বিধান দান করে, কোরআন ইন্টারন্যাশনাল প্রটোকল বানানোর ক্ষেত্রে এই বিধান দান করে, আপনি এভাবে বুঝেন, দিন একটা বট বৃক্ষের মতো, বিশাল বৃক্ষ, সেই বৃক্ষের এক একটা অংশ, এটা নামাজ, এক শাখা নামাজ, এটা হজ, এটা যাকাত, এটা আখলাক, এটা আমল, এটা আকীদা, এটা পরিবার, এটা রাষ্ট্র, সবকিছু মিলে দিন, সবকিছু মিলে দিন।